সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য বাজারের প্রায় ৬০০রও বেশি ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি। রেলের আতঙ্কে একজোট হয়ে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। সরকারের উদাসীনতায় যাতায়াতের রাস্তায় রিং বসানোর উদ্যোগ, খোদ স্থানীয়দের। এই উদ্যোগ নজর কাড়ল শহরবাসীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, যার জেরে টাউন স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের প্রায় ৬ শতাধিক ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দপ্তর। ২১ ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে, এই ভেবেই আতঙ্কে দিন গুজরান করছেন ব্যবসায়ীরা। কোথায় যাবেন, কি করবেন বুঝেই উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে শনিবার ব্যবসায়ীরা একজোট হয়ে পুনর্বাসনের দাবি তুলে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন। কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা নিয়ে প্রতিনিধিমূলক বৈঠক করেন সাংসদ জয়ন্ত রায়। বৈঠক শেষে সাংসদ বলেছেন, রেলের উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটানো যাবে না, তবে ব্যবসায়ীরা যেন বিকল্প জায়গায় ব্যবসা করতে পারেন সেই চেষ্টা আপ্রাণ করা হচ্ছে। দেখুন, জলপাইগুড়ি টাউন স্টেশন সেটাকে নতুন আকারে সজ্জিত করা হচ্ছে। অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এটা এসছে, যেমন করে জলপাইগুড়ি রোডও এসছে। তো এখানে জলপাইগুড়ি টাউন স্টেশনের যে সংলগ্ন এলাকাতে বেশ কিছু ব্যবসায়ী, তারা ছোট বড় কিছু ব্যবসায়ী ওখানে দোকান করে আসছেন বিভিন্ন অনেক দিন থেকে, এবং তাদের এখন একটা এভিকশনের নোটিশ এসছে। ন্যাচারালি, কারণ হচ্ছে ডেভেলপমেন্ট করতে গেলে তো জমি লাগবে। এবার রেলের যে সমস্ত জমিতে এই মানুষেরা বসেছিলেন এতদিন, যারা বিভিন্ন ব্যবসা করে এসছেন, সংসার প্রতিপালন করে এসছেন, এখন এই স্টেশনের ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে এখন রেল তরফ থেকে বলা হয়েছে তাদেরকে সরে যেতে। এবার ন্যাচারালি এতদিন ধরে করছেন, ওনাদের একটা অসুবিধা হয়েছে। ওনারা আমার কাছে এসছেন যে এটাকে কীভাবে একটা সলিউশন কীভাবে বের করা যায়, এবং এটাতে আবার মূলত আমার কাছে ওনারা চাইছেন যে যাতে তাদেরকে এভিট করা না হয়। পুনর্বাসন কি চাইছেন? হ্যাঁ, ওনারা পুনর্বাসনও চাইছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, পুনর্বাসনের ব্যাপারটা রেল কতটা করতে পারে না পারে সেটা তো আমার জানা নেই, সেই নিয়ম কি আছে, কিন্তু এদের অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, কারণ ডেভেলপমেন্টের কাজ বন্ধ করা যাবে না। অনেক দিন ওনাদেরকে বললাম যে ওনাদের পাশে আমি আছি, এতগুলো পরিবার এটার উপর ডিপেন্ডেন্ট, এবং শুধু না বাজারে মানুষজন তো যায়, সেখান থেকে বাজার করেন, তাদেরও অনেক সময় সুবিধা অসুবিধার ব্যাপার আছে। তো এমন কিছু একটা ভাবতে হবে যাতে আমাদের ডেভেলপমেন্টের কাজ হ্যাম্পার না হয়, এবং এদেরও কোনো একটা সলিউশন যাতে বের হয়। জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে বাদল সরকার জানান, সাংসদের সঙ্গে আলোচনা করা হয়েছে, বিকল্প ব্যবস্থার আশায় রয়েছেন তারা। রায়ের কাছে এসেছিলাম, জয়ন্তপুর রায়ের কাছে আমরা নিয়ে আসছিলাম যে আমাদের 13 তারিখ একটা নোটিশ দেওয়া হয়েছে সব দোকানদারকে, যে 13 তারিখ 21 তারিখের মধ্যে আমাদের রেলকে একটা কিছু জানাতে হবে যে আমরা কেন রেলের জায়গায় বসে আছি, কেন এবার রেলের জায়গা দখল করে আছি, এবং রেল থেকে যেটা খবর 21 তারিখের পরে ওরা যে কোনো পদক্ষেপ নিতে পারে, রেল উচ্ছেদ হোক, যে কোনো পদক্ষেপ ওরা নিতে পারে। রেল কী করবে সেটা তো আমাদের বলেনি, ঠিক আছে। সেই নিয়ে আমরা আমাদের সাংসদের কাছে আসলাম এবং সেই কাগজপত্র দেখালাম। সাংসদ প্রথমে আমাদের আশ্বস্ত করলেন, যেহেতু খুব শর্ট টাইম 21 তারিখের মধ্যে রেল একটা সময় দিয়েছে, সে আমি আগে দেখি যে এই 21 তারিখটা কীভাবে রদ করা যায়। কেন আজকে সাংসদ আমাদের বললেন, জয়ন্ত কুমার রায়, সাংসদ জয়ন্ত কুমার রায় আমাদের আশ্বাস দিলেন যে আমার প্রথম কাজ হচ্ছে 21 তারিখটা আমি কীভাবে রদ করব, সেই চিন্তাতেই আমি আগে ব্যস্ত। যেহেতু আজকে 16 তারিখ পার হয়ে গেল, 17, 18, 19, 20 মাত্র 4 দিন, তা আমাদের 2 দিন শনি রবিবার পড়ে গেছে। উনি বলল আমি 19 তারিখের মধ্যে
আপনাদেরকে 21 তারিখ কী রদ হলো কি না হলো এর বিস্তারিত আমি জানাবো। তারপরে আমি পরবর্তী আপনাদের নিয়ে বসবো এবং আপনাদের সঙ্গে রেলকে বসাবো, রেলের সাথে কথা বলে কিভাবে আপনাদের বিকল্প ব্যবস্থা করা যায়, কিভাবে রেলেরও উন্নতি হবে বা রেলেরও কাজ হবে, সঙ্গে আপনাদের একটা পুনর্বাসন, এ নিয়ে আমি তারপরে ভাবব। আজকের আলোচনায় কি প্রাথমিকভাবে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, প্রাথমিকভাবে সন্তুষ্ট। আমরা সাংসদকেও, জয়ন্ত কুমার রায়কে আমরা বললাম যে আমরা 21 তারিখ অবধি যে রেলটা সময় যে দিচ্ছে, 21 তারিখের পরে যদি আসে কিছু করে ফেলে তাহলে আমরা কি করব। সেই কথায় আমাদের সাংসদ বেশি গুরুত্ব দিলেন এবং গুরুত্ব দিয়ে ছিনিয়ে বললেন যে ঠিক আছে, আমি 21 তারিখটা কীভাবে রদ করা যায় সেটা আমি দেখছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্টেশন বাজার বাঁচাতে এবারে জেলা কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ হতে চলেছে জেলা কংগ্রেস। রবিবার জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় প্রায় 500 দোকানদারের সঙ্গে কথা বললেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। রেল দপ্তর স্টেশন বাজারের ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে। সে বিষয়ে দোকানদারীদের সঙ্গে কথা শেষে পিনাকি জানিয়েছেন বিষয়টি কেন্দ্রের, তাই দলের জননেতা অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ হতে চলেছেন তারা। এই বাজারের সঙ্গে প্রায় 500রও বেশি পরিবার যুক্ত, যাদের রুজি রুটি বাজারের ওপরেই নির্ভরশীল। তাই অধীর রঞ্জন চৌধুরীকে পুরো বিষয়টি জানানো হবে। পাশাপাশি সরকারের কাছে আবেদন, প্রত্যেক ব্যবসায়ীর নির্দিষ্ট জায়গায় পুনর্বাসন করে রেল উন্নয়নের পথে এগিয়ে চলুক। ওনারা খুবই শঙ্কিত, উঠে যেতে হবে। কারণ আমি আগেই বললাম যে একটা দোকান, একটা পরিবার বা আরও কিছু বেশি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল এর উপর। ওনারা মনে হলো যে ওনারা যথেষ্ট ঐক্যবদ্ধ হয়ে ব্যাপারটাতে বিভিন্ন মহলে যাচ্ছেন, তবে কেউই আশ্বাসবাণী শোনাতে যাচ্ছেন না। সরকারগুলির তো একটা দায়িত্ব থাকে, এতগুলি মানুষের যখন জীবন জীবিকা বা একটা সমস্যায় পড়ে বা মানুষ যখন সংশয়ে থাকে, আতঙ্কিত থাকে, তখন সরকারগুলির কিন্তু একটা দায়িত্ব থাকে। কারণ আমাদের দেশের সরকারটা গণতান্ত্রিক সরকার, এই মানুষগুলির ভোটেই নির্বাচিত হয়। তো সরকারি পক্ষগুলির থেকেও কোনো রকম কোনো হেলদোল নেই। তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেই দায়িত্ববোধের নিশানা নিয়ে আমরা ওনাদের সাথে কথা বলতে এসেছি। অধীরবাবুর সাথে আজকে কি কথা বলবেন আপনারা? আমি এখন একটু এখানকার যারা কমিটির মানুষরা আছেন তাদের সাথে কথা বললাম, আর আরও একটু ভালো করে বলবো। অবশ্যই অধীরবাবুর সাথে গেলে কথা বলবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। যাতায়াতের রাস্তায় রিং বসানোর উদ্যোগ নিল এলাকার বাসিন্দারা। রবিবার এলাকাবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তায় রিং বসানোর ব্যবস্থা করলেন। স্থানীয় সূত্রে খবর, যে রাস্তায় রিং বসানো হচ্ছে সেই রাস্তাটির একপাশে জলপাইগুড়ি পুরসভা 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া, অন্যদিকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর এলাকা। এই রাস্তার ধারে জলপাইগুড়ি শহর ছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা। এদিন সকালবেলায় দেখা যায় এলাকার বাসিন্দা চন্দন শর্মা, গণেশ রায়, লক্ষ্মী রায়েরা নিজেরাই কোদাল শাবল নিয়ে রিং বসানোর কাজ করে চলেছেন। কেন এই উদ্যোগটা হচ্ছে, আমরা আজকে দীর্ঘদিন থেকে এদিক দিয়ে হাঁটাচলা করি। এটা একটা 3 নম্বর ওয়ার্ডের রাস্তা, বহুত পুরনো। এটা ব্রিটিশ আমলের মোটামুটি রাস্তাটা ম্যাপ ছিল 42 ফুট দীর্ঘদিন থেকে। সেখানে রাস্তাটার দিকে তো মানে সবাই আস্তে আস্তে যাচ্ছে, কারো খেয়াল নেই রাস্তাটার দিকে, ঠিক আছে। তাই এখন আমাদের তো হাঁটাচলা করতে হবে। হাঁটাচলা করার উদ্দেশ্যে আমাদের এই যে রিং ফিং কোথা থেকে কালেকশন করে এনে আমরা বসানো হয়েছে। তাই সেদিন একটা মালবোঝে একটা ট্রাক এসছে, রিংটাকে ভেঙে দিয়েছে। তার জন্য আজকে আবার আমরা এখানে সবাই মিলে একটা যাওয়া আসার একটা রাস্তা। জল টল মানে প্রচণ্ড জল, বর্ষার সময় তো প্রচণ্ড জল থাকে। তারপরে এই যে এখানে দুটো কল আছে, টাইম কল, এখানকার জলগুলো সরার জায়গা নেই, যার জন্য আমরাই কেটে এটাকে একটা ডোমের মতন করে দিয়েছিলাম রিং টিং বসিয়ে। আজকে ওই রিংটা ভেঙে গেছিলো, ওইখানে দিয়ে রিংটাকে সরিয়ে দিয়ে আরেকটা যাওয়া আসার মতন একটা রিং আমরা এখানে বসাই দিই। এটা হলো উত্তর সুকান্তনগর কলোনি, ওয়ার্ড 3 নম্বর। ওয়ার্ড 3 নম্বর। আর এই রাস্তার প্রবলেম, রাস্তা তো দীর্ঘদিন ধরে মানে এরকম ভাঙা চূড়া। এই রাস্তা এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার সেনপাড়া, গাঙ্গুলি মোড়, এই অবধি। হ্যাঁ, জলপাইগুড়ি শহরে ঢুকে এই ধরেন আপনার 15 দিন ধরে, 15 বছর। হ্যাঁ, জানিয়েছি আমরা, কোনো কিছু হয় নাই। কবে সমাধান হবে জানা নাই আমাদের।
এলাকার মধ্যে আর কি প্রচুর সমস্যার কথা তো মানে হ্যাঁ, একটা গাড়ি গেলে আর একটা মানে গাড়ি যাওয়ার রাস্তা নাই। ড্রেনের ব্যবস্থা একদম ভীষণ বাজে। ড্রেনের তো মানে ড্রেন হয়েছে ওরকমই ড্রেন, না জল পাস হয় না কোনো কিছু। ড্রেন ভরে গেলে পরে সেই ড্রেনের জল রাস্তায়, ওই ড্রেনের জল পাড়ায় সবাই নিজে ঘরে যাচ্ছে। এ বিষয়ে পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল টেলিফোনে জানান, যেখানে রিং বসানোর কাজ হচ্ছে সেটি পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত। ওখানে পুরসভার যতটুকু রাস্তা খারাপ রয়েছে তার কোটেশন জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা শাখার 49 এবং 50তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়ে গেল কর্মচারী ভবনে। সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। মোট 11 দফা দাবি নিয়ে এই দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় অংশ দ্রুত প্রকাশ, 40% মহার্ঘ ভাতা প্রদান, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ, ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ প্রতিরোধের জন্য মানুষের চিকিৎসার সুব্যবস্থা করা, সাব সেন্টারের পরিকাঠামোর উন্নয়ন, হাসপাতালে নার্সিং কর্মচারীদের বেতন অনুপাত এবং প্রমোশন অনুপাত 85% পরিবর্তে 80% করতে হবে। সমস্ত নার্সিং স্কুল এবং কলেজগুলিতে শিক্ষিকার পদ সৃষ্টি করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু দাবি। আমরা আজকে 49-50তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন সফল করতে যাচ্ছি। আজকে আমাদের হলো 13টা আমাদের দাবি দেওয়া আছে। মূলত আমরা আমাদের সব কেন্দ্রীয়গতভাবে 11টা এবং আমাদের জেলাগত দুটো দাবি দেওয়া নিয়ে আমরা এই আন্দোলন শুরু করব। কি মূলত দাবি রয়েছে আপনাদের? কাজের সমস্যা, রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় অংশ দ্রুত প্রকাশ করার জন্য, 40% মহার্ঘ প্রদান করার জন্য আমরা এই দাবি রেখেছি এবং মারাত্মক ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে সর্বস্তরের মানুষের সুব্যবস্থার জন্য আমরা এই দাবি দেওয়া রেখেছি। বহুমুখী স্বাস্থ্য প্রকল্পের নতুন সৃষ্টি, যে কমিউনিটি হেলথ অফিসার CHO যেটা করেছে, যেই পদ নিয়োগ করেছে, সেই পদে 50% হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থেকে আমরা সেটাকে নিয়োগ, সুপারভাইজার ফিমেলদের থেকে নিয়োগ করার জন্য আমরা বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি। হ্যাঁ, সেটা আর একটা কনডেন্স GNMদের ট্রেনিং দ্রুততার সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু করার জন্য আমরা রেখেছি এবং বহুমুখী স্বাস্থ্য প্রকল্পের যুক্ত নার্সিং কর্মচারীদের আডার ক্যাডার্স বলে BOC বাতিল করে নার্সিং ক্যাডারভুক্ত করার জন্য আমাদের এই দাবি রয়েছে এবং সাব সেন্টারের পরিকাঠামো উন্নতি করার জন্য আমাদের দাবি দেওয়ার মধ্যে আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গত 12ই ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী সামাজিক বিভিন্ন কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংস্থা প্রজেক্ট সেতু ফাউন্ডেশন। তারই অঙ্গ হিসাবে দুদিন ধরে গ্রামবাসীদের জন্য নিঃশুল্ক স্বাস্থ্য সচেতনতা শিবির করা হলো ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে। প্রথম দিনের কর্মসূচিতে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার এলাকাবাসীর জন্য স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। একই সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং, সেলফ ডিফেন্স, অর্গানিক ফার্মিং এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ইত্যাদি বিষয় সম্পর্কে সেমিনারের আয়োজন করা হয়। সংস্থার প্রধান উপদেষ্টা অরুণ কুমার বলেন, দুদিনের শিবিরে এলাকাবাসীর যথেষ্ট সাড়া মিলেছে। ইউনিভার্সাল হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা মানে আন্তর্জাতিক একটা দিন 12ই ডিসেম্বর হয়ে থাকে। তো আমরা এই দিনটিকে কেন্দ্র করে আমরা সপ্তাহ পালন করছি স্বাস্থ্য সচেতনতা দিবস হিসাবে। তো তার মধ্যে গতকাল অর্থাৎ 16 তারিখ এখানে ব্লাড টেস্ট ক্যাম্প হয়েছে। আজকে অর্থাৎ এই 17 তারিখে এখানে মেডিকেল একটা ক্যাম্প হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা। পাশাপাশি আমরা একটা সেমিনার রেখেছি যেখানে ক্যারিয়ার কাউন্সেলিং, সেলফ ডিফেন্স, অর্গানিক ফার্মিং, ওমেন এম্পাওয়ারমেন্ট এগুলোকে নিয়ে একটা উদ্যোগ এখানে নেওয়া হয়েছে। সেতু প্রজেক্ট ফাউন্ডেশন, প্রজেক্ট সেতু ফাউন্ডেশন এই নামে এই সংস্থাটি 1 বছর ধরে সরকার স্বীকৃতি পাওয়ার পর এই ধরনের
গ্রামবাসীদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা করার লোকই কাজগুলো করে যাচ্ছে। তো তারই একটা অঙ্গ হিসেবে এই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়িতে যে আব্দুল গনি হাই স্কুল আছে সেখানে এটা করা হচ্ছে। যারা করছেন তার সেক্রেটারি বা যারা রয়েছেন তারা এই গ্রামেরই মেয়ে, এই গ্রামেরই তারা বড় হয়েছেন, তারা এখন বাইরে থাকেন কিন্তু গ্রামের প্রতি একটা দায়বদ্ধতা পালন করতে গিয়ে এই কাজগুলো তারা করছেন। এটা আগামী দিনেও তারা অব্যাহত রাখবেন। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শিক্ষা ও কাজের দাবিতে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। সেই সমাবেশকে সামনে রেখেই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হলো। ইউথ ব্রিগেড আগামী 7ই জানুয়ারি তাকে সামনে রেখে ডিওয়াইএফআই এর তরফ থেকে বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে হয় এই আয়োজন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্রায় 200রও বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এখানে। 4টি বিভাগের মধ্যে ছিল যেমন খুশি আঁকো, সাম্প্রদায়িক সম্প্রীতি, যুদ্ধ নয় শান্তি চাই এবং পরিবেশ বাঁচাও। আগামী 7ই জানুয়ারি 2024 ইউথ ব্রিগেড আছে ডিওয়াইএফআই এর ডাকে। আজকে আমাদের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির যুবতী টিম এই ড্রয়িং কম্পিটিশনটা যে অ্যারেঞ্জ করেছে, এটা মূলত শহরের সাধারণ মানুষকে, বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ব্রিগেড যে হচ্ছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া একটা বিরাট বড় কারণ। আর তাছাড়াও ডিওয়াইএফআই এর এই যে অঙ্কন প্রতিযোগিতা, এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা যেহেতু অংশগ্রহণ করছে, এটা তাদের জন্য একটা প্রতিযোগিতামূলক মানে কর্মসূচি হিসাবে তারা নিচ্ছে। আর আমরা সবসময় এইসব কাজকর্মকে অনুপ্রেরণা দিয়ে থাকি। তো এখানে আজকে 4টে গ্রুপের স্টুডেন্টরা মিলে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। বিষয় কি রয়েছে? বিষয় অ্যাকচুয়ালি 1 থেকে 4 অব্দি যে গ্রুপটা তারা যেমন খুশি আঁকো, 5 থেকে 8 আছে পরিবেশ বাঁচাও, 9 থেকে 12 সাম্প্রদায়িক সম্প্রীতি, আর অ্যাবভ স্কুল যারা আছে তারা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবে। রবিবার শহরের বড় পোস্ট অফিস মোড়ে প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে পুজোর প্রস্তুতি নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক করলেন ক্লাবের সদস্যরা। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সেই পুজোকে কেন্দ্র করে প্রায় 12 ফুট লম্বা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা নির্মাণ করা হচ্ছে বড় পোস্ট অফিস চত্বরে। পুজোকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। অন্যদিকে পথ দুর্ঘটনা এড়াতে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পথ নিরাপত্তা সপ্তাহের উপরেও জোর দেওয়া হয়েছে। বিভিন্ন আঁকার স্কুল এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা আঁকো প্রতিযোগিতায় সামিল হতে পারবেন, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে পুজোকে কেন্দ্র করে পুজোর দিনভর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে মণ্ডপ চত্বর থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পুজোর পরেই, সেদিকে খেয়াল রেখে শব্দবিধি মেনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগত শিল্পীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ সরকার জানান, জলপাইগুড়ি সরস্বতী পুজো মানে জলপাইগুড়ি প্রেস ক্লাবের পুজো। এবারেও পুজোর কোনো রকম খামতি থাকছে না। অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে শব্দবিধি মেনেই। না দেখুন, জলপাইগুড়ি প্রেস ক্লাব জলপাইগুড়ি শহরে শুধু তা না, জলপাইগুড়ি জেলাতে জলপাইগুড়ি প্রেস ক্লাব মর্যাদার সঙ্গে তাদের ঐতিহ্যবাহী পুজো করছে, সরস্বতী পুজো। এবং পুজোর আয়োজনে কিন্তু কোথাও কোনো খামতি থাকে না। তার কারণ হচ্ছে আমরা পুজো উপলক্ষে বিভিন্ন স্কুলগুলোকে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে আঁকা প্রতিযোগিতা করি, এবারও আমরা সেই আঁকা প্রতিযোগিতা করছি। আমাদের পুজোর দিন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা সামনে পরীক্ষা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সব কিছুকে লক্ষ্য রেখে শব্দবিধিকে মেনে পরিবেশ বান্ধব পরিবেশে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যাপারে আমরা প্রস্তাব নিয়েছি। এবং নিষ্ঠার সঙ্গে আমরা এবার একটা নতুন আইটেম আমরা আনতে চলেছি, যে শহরের যে রাস্তা তাতে আমরা পথ নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু আঁকা আমরা প্রতিযোগিতা করব। বিভিন্ন আঁকার স্কুলদেরকে নিয়ে তারাই সময় ধরে আঁকবে এবং যাতে এটাতে একটা সচেতনতামূলক প্রচারও হয়। সুতরাং প্রেস ক্লাবের পুজো প্রতিবারের মতন এবারও হচ্ছে এবং জাঁকজমক সহকারে হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
শ্রী শ্যাম মিত্র মণ্ডলের 5 বছর পূর্তি উপলক্ষে রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল মার্চেন্ট রোড এলাকা থেকে। শোভাযাত্রাটি মার্চেন্ট রোড হয়ে শুরু করে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রাটিতে মহিলারা লাল পেড়ে সাদা শাড়ি পরে অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলেন। সামনে ছিল সুসজ্জিত ট্যাবলো, সেই সঙ্গে ছিল 2টি ঘোড়া। শ্যাম মিত্র মণ্ডলের এবারে 5ম বছর, সেই উপলক্ষে অগ্রসন ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন শ্যাম মিত্র মণ্ডলের অসংখ্য ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এটা আমরা যে শ্যাম বাবাকে যে ভক্তি সহিত পুজো করি, তার জন্য এই প্রোগ্রামটা এটা প্রত্যেক বছর হয়। এটা 5ম বর্ষতে পূর্ণ। কি কি করা হবে আজকে? আজকে সকালবেলা প্রসেশন বের হবে, পালকির সঙ্গে আমাদের শ্যাম বাবাকে প্রসেশনে ঘোরাবো। করার পরে তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট করব, ওখানে সবাই না খেয়েই আছে। তারপরে বিকেলবেলায় বাইরে থেকে আমন্ত্রিত কলাকার আসবেন, ওনারা এসে এখানে পুজো কীর্তন করবে, ভজন টজন করবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ব্রিটিশ আমল থেকে আজও বড়দিন এলেই সেজে ওঠে প্রাচীন চার্চ, বেজে ওঠে তার ঘণ্টা। হাতে আর মাত্র কিছুদিন বাকি, তারপরেই বড়দিন। আর বড়দিন মানেই নানা রকমের কেক, সেই সঙ্গে তো রয়েছে চার্চে গিয়ে প্রার্থনা করা। বড়দিনের প্রাক্কালে সেজে উঠছে দেশ থেকে রাজ্য, বাদ নেই জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী। এখান থেকেই এই চার্চে প্রার্থনা করার জন্য বহু মানুষ ছুটে আসেন। তাই এখন থেকে চার্চ সেজে উঠছে নতুনভাবে। আগামী 17ই ডিসেম্বর থেকে এখানে বড়দিন পালন শুরু হয়ে যাচ্ছে। সকলে ঘুরে ঘুরে দেখছেন চার্চ এবং প্রার্থনা ঘর। ব্রিটিশ শাসনকালে এই চার্চ স্থাপন হওয়ায় সেই সময় ভারতীয়দের জন্য এখানে ছিল প্রবেশ নিষেধ। চার্চের ইতিহাসে নজর রাখলে দেখা যাবে জলপাইগুড়ি জেলায় তখন ব্রিটিশ শাসন। তাদের আমোদ প্রমোদের জন্য নানা কিছু যখন তৈরি করা হয়েছিল, ঠিক তেমনি তাদের প্রার্থনা করার জন্য দরকার ছিল একটি চার্চের। ঠিক তখন 1868 সালে তিস্তা নদীর পাড়ে তৈরি করা হয় মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চটি। এই চার্চের প্রার্থনা কক্ষের জানলায় লাগানো হয় বেলজিয়াম কাঁচ, যার উপরে সূর্যের আলো পড়লেই ফুটে উঠত যিশুর ক্রুশবিদ্ধ ছবি। চার্চের মাথায় লাগানো হয় বিশাল ঘণ্টা। তারপর অনেক সময় বয়ে গিয়েছে, তবে নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই চার্চ। তৈরির পর থেকে আজও প্রত্যেক দিন একইভাবে বেজে ওঠে চার্চের ঘণ্টা। বড়দিনের আগে চার্চ নতুন করে সাজানো শুরু হয়েছে। দেওয়ালে লাগানো হচ্ছে রং, আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে গোটা এলাকা। সাধারণ মানুষের জন্য আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে চার্চ। এই ঐতিহ্যবাহী চার্চ শুধু এখানকার মানুষদের জন্যই নয়, পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। তাই বড়দিনে তারাও এসে ভিড় জমান। সব মিলিয়ে জলপাইগুড়িতে বড়দিনের উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। আমরা জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রস্তুত। আমাদের রং এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। পৌরসভা এবং প্রশাসন আমাদের সাহায্য করছে, পুলিশ প্রশাসনও। আর সাথে সাথে আমাদের জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের 1872 সালের ঘণ্টা এখনও বেজে যায় এবং সেই বাজার শুনেই এখানে প্রায় 5000 লোকের সমাগম হয় বড়দিনের দিন 25 তারিখ। আমরা চাই বড়দিনের দিন আরও লোক আসুক এবং আমাদের এই মন্দির দর্শন করুক। এবং আমরা শুধু খ্রিস্টানদের জন্য বড়দিন নয়, এটা সমস্ত জলপাইগুড়ির বাসীর কাছে একটা বড়দিন হয়ে দাঁড়াক, এটাই আমাদের কাম্য। ইংরেজরা একসময় এখানের সমস্ত এটা স্থাপন করেছিল। 1868 সালে এই চার্চ নির্মাণ হয়, কিন্তু 1947 সালে ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন তারা বাঙালিদের হাতে চার্চ দিয়ে যায়। এবং আগে বাঙালিরা ঢুকতে পারতো না, কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর আমাদের চাবি দিয়ে যায় এবং আমরা সেই থেকে 1947 সাল থেকে এই চার্চ রক্ষণাবেক্ষণ করে আসছি। আমাদের সামনেই বড়দিন। বড়দিনে আমাদের 25 তারিখ 10:30টায় চার্জ হবে, মিডনাইট সার্ভিস হবে এবং আমাদের যা যা প্রোগ্রাম নগর কীর্তন হবে আগামী 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি শহরে নগর কীর্তন বেরোবে
এবং আমরা এইভাবেই বড়দিন উদযাপন করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য বাজারের প্রায় 600-রও বেশি ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি। রেলের আতঙ্কে একজোট হয়ে পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। সরকারের উদাসীনতায় যাতায়াতের রাস্তায় রিং বসানোর উদ্যোগ, খোদ স্থানীয়দের। এই উদ্যোগ নজর কাড়ল শহরবাসীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।